পুলিশে সাব ইন্সপেক্টর পদের পরীক্ষায় আসা এই কোশ্চেনটি আমরা সমাধান করব এবং তারপর এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর জেনে নেব। পৃথিবীর প্রথম ক্যালেন্ডারের নাম কী ছিল? প্রথম ক্যালেন্ডার কী বার দিয়ে শুরু হয়? অর্থাৎ যখন প্রথম ক্যালেন্ডার শুরু হয় তখন প্রথম বারটা কী ছিল? প্রথম সপ্তাহের প্রথম বার কী ছিল? 100 বছরে কতবার 29শে ফেব্রুয়ারি অর্থাৎ লিপ ইয়ার হয়? কত কত বছর পর লিপ ইয়ার হয়? তোমরা জানো 4 বছর পর লিপ ইয়ার হয়, কিন্তু আর কত বছর অন্তর লিপ ইয়ার হয়? বলেছে 25শে জানুয়ারি 2008 সোমবার হলে 2রা মার্চ 2008 কী বার হবে? বুধবার, রবিবার, মঙ্গলবার, সোমবার। দেখো সালটা একই বছরের বারগুলো বলেছে। হ্যাঁ, 2008 সাল, এখানেও 2008 সাল। আচ্ছা, 25শে জানুয়ারি, জানুয়ারি মাস কত দিনের হয়? জানুয়ারি মাস হয় 31 দিনের। তাহলে 25শে জানুয়ারি আর কদিন বাকি রয়েছে? 31 পুরোতে 6 দিন। তারপর কি আসবে? জানুয়ারির পর ফেব্রুয়ারি মাস। আচ্ছা, ফেব্রুয়ারি মাসটা 28 দিনের হবে নাকি 29 দিনের হবে? দেখো সালটা 2008 সাল, আর এই 8কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে মিলে যাবে। সুতরাং বছরটি 2008 সাল হচ্ছে লিপ ইয়ার বা অধিবর্ষ, তাই ফেব্রুয়ারি মাস 29 দিনের। তারপর দেখো 2রা মার্চ, কয়দিন আছে? জানুয়ারি, ফেব্রুয়ারি, তারপরেই মার্চ, 2 দিন। তাহলে টোটাল যদি আমরা যোগ করি, যোগফল পাবো 37, 37। আর এই 37কে আমরা ভাগ করব অড ডে, অর্থাৎ 7 দিয়ে ভাগ করলে আমরা অড ডে পেয়ে যাব। 5 7 35, বাকি থাকলো কত? 2। তাহলে 1 2। 25শে জানুয়ারি কী বার? সোমবার। তাহলে 2রা মার্চ কী বার হবে? সোমবারের পর মঙ্গলবার, তারপর বুধবার। অ্যান্সার হবে অপশানে বুধবার। তোমরা এভাবে এটার অ্যান্সার বের করবে। 1 মে যদি বুধবার হয় তবে 30শে মে কী বার হবে? এ বৃহস্পতিবার, বি শুক্রবার, সি সোমবার, ডি রবিবার। এই প্রশ্নগুলি ক্যালেন্ডার থেকে কম্পিটিটিভ এক্সামে খুব আসে। পৃথিবীর প্রথম ক্যালেন্ডারের নাম কি? অ্যান্সার হয়ে যাবে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। প্রথম ক্যালেন্ডার কী বার দিয়ে শুরু হয়? এটা হচ্ছে সোমবার দিয়ে, সোমবার। তারপর দেখো প্রথম সপ্তাহের প্রথম বার কী ছিল? এটাও অ্যান্সার হয়ে যাবে সোমবার। তারপর দেখো 100 বছরে কতবার লিপ ইয়ার হয়? এটা অ্যান্সার হয়ে যাবে 24 বার। এটা এভাবে না দিয়ে এভাবেও দেয় যে 100 বছরে কতবার 29শে ফেব্রুয়ারি আসবে, অ্যান্সার হবে 24 বার। এবার দেখো কত কত বছর পর লিপ ইয়ার হয়? 4 বছর অন্তর এবং 8 বছর অন্তর। দেখো এখানে 1896, 1900 এবং 1904 সাল। দেখো যখন সাধারণ ইয়ার তখন এটাতে 4 দিয়ে ভাগ করতে হয়, যদি মিলে যায় তবে সেটা লিপ ইয়ার অধিবর্ষ। দেখো 4 দিয়ে যদি আমরা 96কে ভাগ করি তাহলে এটা মিলে যাবে, এটা লিপ ইয়ার হবে। কিন্তু যখন শতাব্দীর ইয়ার বা 100 বছরের ইয়ার তখন এটাকে ভাগ করতে হয় 400 দিয়ে। 400 দিয়ে যদি মিলে যায় তবেই সেটা লিপ ইয়ার হয়, যেমন 2000 সাল, 4000 সাল। তো 1900 সালটা মিলছে না, তাহলে এটা লিপ ইয়ার হবে না। তাহলে 4 বছর পর লিপ ইয়ার হওয়ার কথা ছিল 1996 থেকে, 1896 থেকে 1900 সাল, কিন্তু হচ্ছে না। বা 1900 সালের পর 4 বছর পর 1904 সাল লিপ ইয়ার। এটা লিপ ইয়ার, এটা লিপ ইয়ার, লিপ ইয়ার। তারপর তাহলে দেখো ডিরেক্ট 4 বছর না হয়ে 8 বছর অন্তর লিপ ইয়ার হচ্ছে। তাই লিপ ইয়ার কখনো 4 বছর হয় সাধারণত, কিন্তু কখনো কখনো 8 বছর পরে হয়।